ভাই আমার সেনেগাল বলে একটা জায়গা আছে, একটা দেশ আছে, ছোট্ট দেশ, আফ্রিকার একটা ছোট্ট দেশ হলো সেনেগাল। এই সেনেগালের একজন পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার নাম হলো ভাই আমার দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, সাদিও মানে বলে তার নাম, নামটা হলো সাদিও মানে, সেনেগালের একজন বিখ্যাত ফুটবলার। হে তরুণ যুবকেরা আমার, সেনেগাল একটা পোর কান্ট্রি, একটা গরিব দেশ। এই গরিব দেশের একজন ব্যক্তি ছোট্টবেলা থেকে মানুষ হচ্ছে, তার পিতা হলো একজন ইমাম সাহেব, সাদিও মানের বাপ হলো একজন ইমাম সাহেব। হে তরুণ যুবকেরা, সেনেগালের মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটায়, বড় ক্ষুধার্ত একটা দেশ। ভাই আমার মানুষ ঠিক মতো পোশাক আশাক পরতে পারে না, বড় কষ্টের সঙ্গে দিন চালায়। আমার আল্লাহ কোন দেশকে ধনী বানিয়েছেন, কোন দেশকে গরিব বানিয়েছেন। আমার আল্লাহ সব জায়গার মানুষকে পরীক্ষা নেন। আমার আল্লাহ যাকে যে দুর্বলতা দিয়েছেন তার জন্য তার প্লাস পয়েন্ট দিয়েছেন, তার জন্য তার ভাই আমার অন্য দিক থেকে মাফি দিয়েছেন, অন্য দিক থেকে তার সঙ্গে স্যাক্রিফাই করেছেন। হে তরুণ যুবকেরা, সেনেগাল একটা দুর্বল দেশ, গরিব দেশ, তাদের মনে অনেক দুঃখ কষ্ট, তারপরেও তারা কিন্তু আল্লাহর নাফরমানি করে না। হে জওয়ান যুবকেরা, সাদিও মানে ছোটবেলায় বাচ্চা বয়স থেকে এইভাবেই বড় হচ্ছেন বাবা। ছোট্টবেলায় সাদিও মানে দেখলেন ফুটবলে আমার দেশ ভালো খেলেছে, এর জন্য সারা দেশের মানুষ আনন্দিত হয়েছে। এই সারা দেশের মানুষ খুশি হয়েছে দেখে, একটা গরিব দেশ, দুর্বল দেশের মানুষ, সারা দেশের মানুষ খুশি হয়েছে দেখে সাদিও মানে চিন্তা করলেন একমাত্র ফুটবলের মধ্যে দিয়ে দেশের মানুষকে খুশি করা যায়। তাই সে ছোটবেলা থেকে ফুটবলের প্রতি আগ্রহী হলো। আমি বলছি না ফুটবল খেলা হালাল, কারণ যে জিনিসটা ভাই আমার ইসলাম নিষেধ করেছে তার খেলাও নিষেধ, কিন্তু আমি এখানে একটা অন্য উদাহরণ নিয়ে এসেছি। ভাই আমার দোস্ত আমার, হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সাদিও মানে তার দেশের মানুষকে খুশি করার জন্য, যেহেতু ফুটবল একটা ইন্টারন্যাশনাল খেলা, সেই খেলার মাধ্যমে দেশের মানুষকে খুশি করবে বলে সাদিও মানে ছোট্ট বয়স থেকে ফুটবল খেলার প্রতি আগ্রহী হয়ে যায়। সে ঘুম ছাড়া বাকি সময়টাই যেন তার সঙ্গে ফুটবল থাকে। ছোট্ট থেকে ইমাম সাহেবের সন্তান, ইমাম সাহেব লালন পালন করে আলেম বানাতে চান, পড়াশোনায় উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাতে চান, কিন্তু দুর্ভাগ্য অল্প দিন পরে সাদিও মানে ছোট বয়সে তার পিতাকে হারালেন, বাপারা সন্তান হয়ে গেলেন। তখন তিনি ফুটবলকে ভালোবেসে ফেললেন, রাত দিন খালি পায়ে ফুটবল নিয়ে প্র্যাকটিস করেন, কিন্তু তার স্বপ্নটা পূরণ করবে কে, তার পাশে দাঁড়াবে কে? তার এক চাচা ছিল, বড় ভালোবাসত, সেই চাচা তার আগ্রহ দেখে তাকে ফুটবলের দিকে আগ্রহী করলেন। এক সময় এই সাদিও মানে বড় হলেন এবং জাতীয় দলে চান্স পেলেন। জাতীয় দলে চান্স পেয়ে সারা পৃথিবীর বুকে ভাই আমার কতগুলো প্রথম সারির খেলোয়াড় আছে, তাদের মধ্যে এক নম্বরে তাদের পাশে স্থান লাভ করলেন এই সাদিও মানে। হে তরুণ যুবকেরা, ভাই আমার দোস্ত আমার, একটা গরিব পরিবার থেকে বড় হয়েছেন, একেবারে নিম্ন শ্রেণী থেকে উঠে এসেছেন। ভাই আমার সেনেগালের রাজধানী থেকে কিছু কম বেশি 400 কিলোমিটার দূরের একটা ছোট্ট গরিব গ্রামে থেকে বড় হয়েছেন। সাদিও মানে সপ্তাহে প্রায় 1 কোটি টাকারও বেশি ইনকাম করেন। হে তরুণ যুবকেরা, সেই সাদিও মানে তার দেশটাকে, তার গ্রামটাকে শহর বানিয়ে ফেলেছেন। সারা পৃথিবীর মানুষ তাকে নিয়ে চর্চা করে। সাদিও মানের মতো মানুষ হয় না। সাদিও মানে তিনি বলেন, আমার গরিব এলাকা, আমার দেশ গরিব, আমার শহর গরিব, আমার গ্রাম গরিব, আমার গরিব মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমি আমার গ্রামটাকে শহর বানিয়ে ফেলেছি। আমার শহরে, আমার গ্রামে আমি বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, আমার সব গ্রামে আমি ভাই আমার হসপিটাল তৈরি করেছি, আমার গ্রামে আমি ডাকঘর তৈরি করে দিয়েছি, পোস্ট অফিস তৈরি করেছি, আরো বিভিন্ন রকম জিনিস তৈরি করেছি। অনেক ভালো ভালো কাজ আমার গ্রামে করে গ্রামটাকে আমি শহরে রূপ দিয়েছি। সাদিও
সাদিও মানে বলে যে গ্রাম থেকে আমি বড় হয়েছি সেই গরিব বাচ্চাগুলোকে আমি ভুলে যেতে পারি না, তাদের কাছ থেকে আমি বড় হয়েছি, তাদেরকে আমি ছেড়ে দিতে পারি না। সাদিও মানে বলে আমার এই আখলাক, আমার এই চরিত্র আমি আমার ইসলামকে সামনে রেখে পেয়েছি। আমার বাপ ছিলেন একজন ইমাম সাহেব, তাদের মধ্যে ইসলামের কালচার ছিল, রাসূলের সুন্নতের তাবেদারি ছিল। আমার ইসলাম বলছে গরিবের সেবা করো, মানুষের পাশে থাকো। আমি আজকে অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু আমি আমার গ্রামকে ভুলতে পারি না। এটা আমার ইসলামের নীতি নৈতিকতা আর আদর্শের জন্য। হে তরুণ যুবকেরা, একদিন ইন্টারভিউ দিচ্ছেন তিনি, ইন্টারন্যাশনাল মিডিয়া তার সামনে। সাদিও মানের হাতে যে মোবাইলটা, সেই মোবাইলটা ছিল খুব কম দামি, অ্যাপেলের সেট নয়, খুব কম দামি একটা মোবাইল। মোবাইলের স্ক্রিনটা ফাটা। এমন সময় সাংবাদিকের চোখটা মোবাইলের দিকে চলে গেছেন। পৃথিবীর যে কজন ফুটবলার আছে তার মধ্যে প্রথম সারির ফুটবলারদের মধ্যে একজন হলো সাদিও মানে। হে সাদিও মানে সায়ার, হে বিখ্যাত ব্যক্তিত্ব, আপনার হাতে এত কম দামি মোবাইল কেন? আপনার হাতের মোবাইলটা অনেক ভালো দামি হওয়া দরকার ছিল, কেন আপনি এরকম কম দামি মোবাইল নিয়ে ঘুরে বেড়ান? হে তরুণ যুবকেরা, সাদিও মানে বলে আমার এই মোবাইলটা কম দামি হতে পারে, কিন্তু মোবাইলটা খারাপ নয়, মোবাইলটাই কাজ হয়। স্ক্রিনটা ফেটে গেছে বটে, পড়ে গিয়ে সেটা পাল্টে নিলেই ঠিক হয়ে যাবে। তার জন্য আমাকে অ্যাপেলের সেট নিয়ে ঘুরে বেড়াতে হবে, লক্ষ লক্ষ টাকার মোবাইল নিয়ে ঘুরে বেড়াতে হবে, এটা দরকার নাই। আমার নরমাল একটা গাড়ি হলেই হবে। তার জন্য আমাকে ফেরারি গাড়ি, কোটি কোটি টাকার সম্পদের গাড়ি নিয়ে ঘোরার দরকার আমার হবে না। কারণ আমার মধ্যে আমি হলাম মুসলমান ঘরের সন্তান, আমার পিতা হলো একজন ইমাম সাহেব, আমি মুসলিম ফ্যামিলির সন্তান। আমার ইসলামে আড়ম্বর, আমার ইসলামে অতিরঞ্জিত নিষেধ করা হয়েছে। যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করতে বলা হয়েছে। হতে পারে আমি অনেকগুলো ফেরারি গাড়ি কিনতে পারি, আজ আমাকে এমন জায়গায় আল্লাহ পৌঁছে দিয়েছেন আমি অনেকগুলো ফেরারি গাড়ি কিনতে পারি, অনেকগুলো অ্যাপেলের সেট নিয়ে ঘুরতে পারি, কিন্তু সেই টাকাটা আমার রিল্যাক্সের জন্য না ব্যবহার করে, আমার আনন্দের জন্য না ব্যবহার করে, সেই টাকাটা আমি আমার ইসলামের নির্দেশ, আমার নবীর নির্দেশ, গরিবদের মধ্যে আমি সেই টাকাটা বিতরণ করে দিই। দেখেছেন একজন ফুটবলার কিভাবে পরিবর্তন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আজকে ইসলামের প্রতি আকর্ষণ তাদের বেড়েছে। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বরা আজকে আমার নবীকে ভালোবাসতে শুরু করেছে। ভাইরা আমার, পর্তুগিজের একজন পৃথিবী বিখ্যাত ফুটবলার নাম হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তাকে নিয়ে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ভাই আমার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে আজকে আলোড়ন সৃষ্টি হয়েছে। তার সতীর্থ এক সঙ্গী নাম হলো আদিল, যিনি একজন গোলকিপার। তিনি বিবৃতি দিতে গিয়ে বলেছেন রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইসলামের প্রতি আগ্রহ বেড়ে গেছে, তিনি ইসলাম নিয়ে গবেষণা করছেন, ইসলাম নিয়ে আলোচনা করছেন। হে তরুণ যুবকেরা, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো ব্যক্তি ইসলাম নিয়ে গবেষণা করছেন, ইসলাম নিয়ে আলোচনা করছেন, তিনি যে কোনো সময় নবী প্রেমিক হয়ে যেতে পারেন, এ কথাটা আমি বলছি না। তাদেরই একজন সতীর্থ, তাদেরই একজন সঙ্গী, নাম হচ্ছে আদিল, যিনি একজন গোলকিপার। এছাড়া অনেক সমাতি আরো অন্যান্যরা বক্তব্যের মাধ্যমে বলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি তার সতীর্থদের নিয়ে যখন প্র্যাকটিস করেন, ভাই আমার ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন তার সঙ্গী সাথীদের সঙ্গে প্র্যাকটিস করেন, সেই সময় যদি আজান হয়ে যায়, তার মুসলিম সতীর্থরা সঙ্গীরা খেলা ছেড়ে দিয়ে নামাজ পড়তে যাবেন, তাই তিনি নামাজের জন্য ফুটবল খেলা বন্ধ রাখেন। আবার খেলা যখন নামাজ হয়ে যায় তখন আবার খেলা শুরু করেন। নামাজের সময় হলে তার সঙ্গী মুসলিম ফুটবলারদের বলেন, তোমরা আজান হয়েছে, এবার নামাজটা তোমরা পড়ে নাও। পৃথিবী বিখ্যাত কয়েক নাম্বার খেলোয়াড়দের মধ্যে একজন হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনি ইসলামের প্রতি তার আগ্রহ বাড়ছে, এর কারণ আর অন্য কিছু নয়, এর কারণ হলো আল্লাহর কোরআন আর আমার নবীর দয়ার নবীর আদর্শ।
সেই নবীর আদর্শ, সেই কোরআনের বাণী আমরা ভুলে যাচ্ছি। আজকে আমাদের মধ্যে সেই নবীর আদর্শ ঠিক মতো নাই। কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। মুসলমান এক কি করে হবে? বক্তারাই তো এক নাই। কথা ঠিক না ভুল? এই বক্তা ওই বক্তাকে খোঁচা মারছে, ওই বক্তা ওই বক্তাকে খোঁচা মারছে, আর সবাই বলছে নবীর ওয়ারেস। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমাদের নবী কি এরম ছিল নাকি? নবীর ওয়ারেস? কি অবস্থা বলেন তো, বলার কিছু নাই। কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কত নামাজি, কত দাড়িওয়ালা, কত মাওলানা, কত মুফতি, কত জুব্বাওয়ালা, কত খাদেম, কত আবেদ, কত জাকের, কত সুফি, কত দরবেশ, এদেরকে আল্লাহ জাহান্নামায় ঢোকাবে। অত সহজ নয়, অত সহজ নয়। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাশরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাশরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? নাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব সংক্ষেপে আলোচনা, লম্বা চওড়া নয়। আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আমার নবীর শিষ্য, রাসূলের উম্মত, কোরআনকে ভালোবেসেছে তারা।